ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنكم توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم आज 16 মে 2024 ইংরেজি বৃহস্পতিবার গাজীপুর সালনা নাসিরউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে 19 নম্বর ওয়ার্ডের গণকবরস্থান স্থাপন উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিল বরকতপূর্ণ এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে রসুল ঘোষিত সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ ওলামায়ে কেরামদের মজলিসে আমাদেরকে উপস্থিতির সাআদত যে রব দিলেন সে রবের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত কবলাল আসর থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনছিলেন। আমার পরেও দেশের বরেণ্য হযরত উলামা মাশায়েখগণ উপস্থিত হয়ে
আপনাদেরকে নিয়ে দ্বীনি দিক নির্দেশনামূলক জরুরি বায়ানাত পেশ করবেন। মাঝখানে বাদাল ইশা অল্প সময় আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের আহাদিসে মুবারকা থেকে বহুল পঠিত প্রসিদ্ধ একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। রব যদি আমাকে তৌফিক দান করেন তাহলে তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই সংক্ষিপ্ত সময়ে খুব গুরুত্বপূর্ণ দুটি কথা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে রব্বুল আলামিন যেন আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকের এই মাঠের ময়দানের জন্য অতীব জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি যে আজকের অনুষ্ঠানটি একটি প্রতিষ্ঠান কেন্দ্রিক আয়োজিত। প্রতিষ্ঠানটি হচ্ছে কবরস্থান। গণকবরস্থান স্থাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। মানুষ কবরস্থানে যায় মরার আগে না পরে মানুষকে সেখানে কবর দেওয়া হয়। জায়গাই হলো কবরস্থান, কবরের জায়গা। কবরে যাওয়ার আগে মানুষ মারা যায়, তারপরে তাকে কবর দেয়। এই বিষয়টাকে সামনে নিয়েই আমি কোরআনে হাকিমের তেলাওয়াতকৃত আয়াতে কারিমাটাকে চয়েস করেছি। যে আয়াতে কারিমা আমি চয়েস করেছি, তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন বিশ্ববাসীকে 4টা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? 4টা। আমি হয়তোবা 4টা মেসেজের কথা আজকে বলবো না। আমি যতটুকুন বলতে পারি আগাইতে থাকি, আল্লাহ তাআলা যতটুকুন বলা। আমরা প্রত্যেকেই জানি মেসেজ তো অনেক জায়গা থেকে মানুষের কাছে আসে। কারো মেসেজ আসে এপার থেকে, কারো মেসেজ আসে ওপার থেকে, আবার কারো কাছে মেসেজ আসে উপর থেকে। মেসেজ দাতা যত বড় হয় মেসেজের গুরুত্ব তত বেশি হয়। এ পৃথিবীর যত বড় আছে সবগুলি বড়কে একত্রিত করলে রব সমান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোরআনে হাকিমে সূরাতুল ইখলাসে আল্লাহ পাক স্পষ্ট চ্যালেঞ্জ করেছেন, ঘোষণা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাম পৃথিবী হন্য হয়ে তন্ন করে খুঁজে একজনকেও রব সমান পাবে না। রব সমান কেমনে হবে? কারণ রব হলেন স্রষ্টা। পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সবই হলো সৃষ্টি। এই দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবই সৃষ্টি। স্রষ্টাকে আল্লাহ। দুনিয়া যেহেতু সৃষ্টি, এ কারণে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সবগুলি একদিন শেষ হয়ে যাবে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে। কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন প্রথম মেসেজটাই দিয়েছেন এটি। তো মেসেজ যেহেতু রবের পক্ষ থেকে, সঙ্গত কারণে এর চাইতে গুরুত্বপূর্ণ দামি মেসেজ পৃথিবীর কোনো মানুষের কাছে কোনোদিনও আসতে পারে না। রবের পক্ষ থেকে মেসেজ, প্রথম মেসেজটা এমন
যেই মেসেজকে অস্বীকার করার মতো মানুষ তামাম পৃথিবীতে একজন ছিল না, এখনো নেই, কিয়ামত পর্যন্ত আসবে। এ পৃথিবীতে রব অস্বীকার করার মতো বহু মানুষ আগেও ছিল, এখনো আছে। এ পৃথিবীতে কোরআন অস্বীকার করার মতো মানুষ অতীতে ছিল, এখনো আছে। এ পৃথিবীতে নবী রাসূলকে অস্বীকার করার মতো মানুষ অতীতে ছিল, এখনো আছে। এমনকি অতীতে তো নিজেকে রব বলে দাবি করার লোকও এসেছিল। তার মধ্যে সবচেয়ে জঘন্যতম বড় একজন, তার নাম হলো ফিরআউন। তার দাবি ছিল কি, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। রব্বুল আলামিন পৃথিবীর সামনে প্রমাণ করে দিলেন, তুমি পৃথিবীর সবচেয়ে বড় খোদা নও, তুমি হলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বেহুদা। বড় খোদা না বেহুদা? কেমনে? হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে যাতে আসতে না পারে, এ কারণে হাজার হাজার বনি ইসরাইলের শিশুদেরকে সে হত্যা করল। অথচ সেই মূসা পয়গম্বরকে তার বাহিনী দিয়ে, নিরাপত্তা দিয়ে লালন পালনের ব্যবস্থা কে করল? ফিরআউন নিজেই করল। ফিরআউন নিজে তার বাহিনী দিয়ে, নিরাপত্তা দিয়ে, তাকে খাবারের টাকা দিয়ে সব ব্যবস্থা করে তাকে লালন করল। যেই লোকটা পৃথিবীতে যাতে আসতে না পারে, এ কারণে লক্ষ লক্ষ শিশুকে হত্যা করে সেই লোকটাকে নিজে লালন করা, এটা পৃথিবীর শ্রেষ্ঠ বেহুদার কাজ হতে পারে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছিল, কিন্তু প্রথম যে মেসেজটা আল্লাহ পাক দিয়েছেন, এটা ফিরআউন অস্বীকার করতে পারেনি। রব অস্বীকার করেছে, নিজে রব হওয়ার দাবি করেছে। সেটি কি? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রতিটি প্রাণী যত ছোটই হোক, যত বড়ই হোক, যার প্রাণ আছে তার মরণ আছে। আমরা প্রত্যেকে জানি পৃথিবীতে এত প্রাণী আল্লাহ পাক তৈরি করেছেন, বিশ্বসেরা কোনো গবেষকের কাছে আল্লাহর তৈরি করা প্রাণীকুলের লিস্ট নাই, সংখ্যা কারো জানা নেই। বরং কোনো প্রাণী তো এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্মল সাইজ, যেগুলি আমরা স্বাভাবিক চোখে দেখতেই পাই না। কত প্রাণী এত বড়, যার বিশালতা আমাদের এই মস্তিষ্কে আন্দাজ করতে পারে না। প্রাণী যত ছোটই হোক, সেও মরে যাবে, তার প্রাণহানি ঘটবে। যত বড়ই হোক, তারও মরণ হবেই হবে। এমনকি তামাম পৃথিবীর সকল প্রাণীর প্রাণ নাশের দায়িত্বে নিয়োজিত বিভাগীয় প্রধান হযরতে আজরাইল আলাইহিস সালাম অনেক বিশাল দেহের অধিকারী। তার শক্তি, পাওয়ার, ক্ষমতা এ সম্পর্কে কোরআন হাদিসে হযরত উলামায়ে কেরামদের জবানে আমরা অনেক কথা শুনেছি। মুহতারাম হাজিরিন, সকল প্রাণীর প্রাণ কব্জ করলেও এই বিশাল দেহ আর আকৃতির অধিকারী হযরতে আজরাইল আলাইহিস সালাম, তার কি মরণ হবে না? কথা বলেন, তার মরণ হবে না? তাকেও পড়তে হবে। তার মানে সমস্ত প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এই কথাটা পৃথিবীর আস্তিক নাস্তিক সবাই বিশ্বাস করে, কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যারা মুমিন মুসলমান, আমাদের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্ত না। মৃত্যুর বিশ্বাস তো নাস্তিকেরও আছে, মৃত্যুর বিশ্বাস তো কাফেরেরও আছে, মৃত্যুর বিশ্বাস তো মুশরিকেরও আছে, মৃত্যুর বিশ্বাস তো পৃথিবীর প্রতিটি মানুষের আছে। আমরা যারা মুমিন, আমরা শুধু মৃত্যুকে বিশ্বাস করি এমনটি না, বরং মরণের পরে আমাদের লম্বা বিশ্বাস আছে। যেই বিশ্বাসগুলি আমরা শিখেছিলাম, মনে পড়ে কি আপনাদের? ছোট্টবেলায় মর্নিং মক্তবে
গ্রাম্য মুন্সির কাছে গিয়ে ফজরের নামাজের পরে মসজিদের বারান্দায় ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে গ্রাম্য মুন্সি আমাদেরকে কিছু শিখিয়ে দিয়েছিলেন। সেখানে কি কি শিখানো ছিল? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখানো ছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। খুব ভালো করে কথাগুলি বুঝতে হবে। ছোট্টবেলায় মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সির কাছে যেই স্লোগানগুলি শিখেছিলাম তার ভিতরে একটা স্লোগান হলো আমানতু বিল্লাহ, আর একটা স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমানতু বিল্লাহর যে স্লোগান আমরা শিখেছিলাম ওই স্লোগানের একদম লাস্টের দিকে এটাও আমরা শিখেছি ওয়াল বাকি বাদাল মাউত। আমাদের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্ত না, মৌত কো সুন জাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌত কো সুন জাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, कदम सूए मरकाद नजर सूए दुनिया, कदम सूए मरकाद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। আমরা মুমিন, আমাদের বিশ্বাস মৃত্যু পর্যন্ত না, আমাদের বিশ্বাস মৃত্যুর পরে আরো অনেক লম্বা, মৃত্যুর পরে লম্বা জীবনের বিশ্বাস আমরা আমাদের অন্তরে লালন করি। যেমন ইন্নাল হাউদা হাক্কুন ওয়াস সিরাতা হাক্কুন ওয়াল জান্নাতা হক ওয়ান নার হক ওয়াল হিসাব হক, এরকম লম্বা ফেহরিস্ত আছে আমাদের বিশ্বাসে। মুহতারাম হাজিরিন, আমরা যেহেতু মৃত্যুর পরে আরেকটা জীবনের বিশ্বাস করি, আর ওই জীবনটাই হলো আমাদের মূল জীবন। দুনিয়ার 70, 80, 90, 100 বছরের এই জীবন, এটা হলো পরপারের মূল জীবনের ভূমিকা শুরু। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, সঙ্গত কারণে কোন স্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস এটা একজন মানুষের মূল টার্গেট হতে পারে না। একজন মানুষের মূল সফলতা ক্ষণস্থায়ী জীবনের সফলতা নয়, এই ক্ষণস্থায়ী জীবনের ব্যর্থতা মূল ব্যর্থতা নয়। মূল সফলতা কি? যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান যুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফল তো ওই ব্যক্তি যেই ব্যক্তি পরপারে যাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে, মূল সফলতা হলো তার। খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার জীবনের অনেক টাকা এটাও চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ার জীবনের অনেক পাওয়ার, লম্বা টাইমের পাওয়ার, এটাও চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ার জীবনের অনেক শক্তি, জনপ্রিয়তা, এটাও চূড়ান্ত সফলতা নয়। কেন? আপনাদেরকে বুঝবার জন্য ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলি। ধরেন আপনাদের কারো সম্পদ বাড়তে 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 আপনি বিল গেটসকে দ্বিতীয় নম্বরে ফেলে আপনি আগে চলে গেলেন। বিল গেটসের চাইতে আপনার সম্পদ বেশি হলো, ধরে নিলাম হয়ে গেল সম্পদ। আপনার গাড়ি কতগুলি আপনার কাছে হিসাব নেই, আপনি একটা ওয়ান টাইম ইউজ করেন। আপনি স্বর্ণ দিয়ে, ডায়মন্ড দিয়ে গাড়ি তৈরি করলেন, সব মেনে নিলাম। যা ইচ্ছে তাই খেতে পারেন, যা খুশি তাই করতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, যেদিকে খুশি সেদিকে যেতে পারেন, ইচ্ছা পূরণে কোনো বাধা আপনার নেই। তামাম ওয়ার্ল্ডে যখন তখন আপনি ঘুরতে পারেন, সব মেনে নিলাম। কিন্তু এই যে স্বাধীনতা আর এই মজা,
এটা কি অনন্তকাল না সীমা আছে? কথা বলেন, কি সীমা? আল্লাহ পাক বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहिन फरजंद सन और यार गाल, आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उस्ब दुश्मन जान का हो जाएगा। हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। মনে রাখতে হবে আমাদের দেশের অনেক মানুষ ট্যুরে যায়। এই যে এখন হাজিরা হজে যাচ্ছে, কিছুদিন আগে উমরার সফর থেকে অনেকে ফিরে আসছে। আমরা প্রত্যেকেই জানি ট্যুরে যায়, হজে যায়, উমরায় যায়। এরা যখন যাওয়ার সময় বিমানের টিকিট করে তো আসারটাও একই সঙ্গে করে ফেলে, একই সঙ্গে আসারটাও করে ফেলে, দুইটা একসঙ্গে করতে হয়। ইচ্ছা করলে অবশ্য আগে পরে আসার যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু হজ উমরার সিস্টেম হলো যাওয়া আসার টিকিট একই সাথে করতে হয়। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যখন পাঠিয়েছেন তখনই আমাদেরকে ব্যাক ডেট দিয়ে পাঠিয়েছেন। এই পৃথিবী থেকে আবার চলে যাব কখন, কোন রাত্রে, কোন দিনে, কোন সকালে, কোন সন্ধ্যায়, কোন দুপুরে, কখন যাব, কোন অবস্থায় যাব, এর পদ্ধতি কমপ্লিট করে এরপরে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। রব যে টাইম দিয়েছেন এই টাইমের এক সেকেন্ড এদিক ওদিক করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। পৃথিবীর সমস্ত লাইফ সাপোর্ট যদি একত্রিত করে আমাকে 1 মিনিট বেশি বাঁচাইতে চায়, এ ক্ষমতা পৃথিবীর কোন লাইফ সাপোর্টারদের নাই। পৃথিবীর সব বড় বড় বোমা যদি শুধু আমার উপরেই ফেলে আমাকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য, কসম আল্লাহ, রবের দেওয়া নির্ধারিত টাইমের 1 সেকেন্ড আগে পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না, আমি নিজেও মরতে পারবো না। পৃথিবীর কেউ আমাকে মারতেও পারবে না, আমি আগুন লাগায়া গাড়ির নিচে মাথা দিয়ে সুইসাইড করবো, আত্মহত্যা করবো, হবেই না। রবের টাইম যখন তখন আমার মরণ হবে, এর আগে হবে না। কেউ মারতে পারবে না, আমি নিজেও মরতে পারবো না। তবে রব আমাকে যে টাইম দিয়েছেন সেই টাইমে আমাকে যেতে হবে। মুহতারাম হাজিরিন, চলে যাওয়ার পরে কোথায় আপাতত কিছুদিন লাশটা কোথায় থাকবে এই ব্যবস্থাপনার জন্যই তো গণকবরস্থান। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তো যেতে তো হবেই পরপারের জগতে। ওই জগৎ তো অত্যন্ত ভয়ঙ্কর, সিরিয়াস ভয়ঙ্কর।